আল্লাহ আমি গুনাহগার এক জমাত লইয়া আপনার কাছে খুঁজে আটে দয়াল আজকে দিনের কথা কোয়ার খানে মানুষে কত রাত গালাগালি জমিন করে উঠে দয়াল নিজের জীবনে নিজের মায়ের তো গালি দিছেন না বাপেও দিছেন না আল্লাহ শুধু তোমার কোরআনের কথা কোয়ার কারণে আজ জমিনে এত বড় বড় কথা অকল শুনতে বাধ্য হইলাম আল্লাহ তোমার নাফরমান অকলের মুকদ্দর যদি জমিন খান হেদায়ত থাকে আল্লাহ আমি মুসাফিরে এক জমাত লইয়া খুঁজিয়ার নবীজি ফরমান দে জমাত 40 জন মানুষ তখন একজন ওলি তখন আল্লাহ ও জমাত লইয়া আমি গুনাহগারে আপনার কাছে খুঁজিয়ার আপনি ইতার মুকদ্দর যদি হেদায়ত থাকে হেদায়ত নসিব ফরমাও আল্লাহ ওর না ইতারে জমিন খান ধ্বংস করিয়া দেও আল্লাহ তোমার মেহনত তোমার দিনের কর্ম করিয়া বাতিলের সামনে মাথা খান তানু তো করিয়া দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন तमाम पृथ्वीर मसाजिद मदारिस मकातिबर हिफाजत फरमाओ उलामाए किराम अखलोर जान वालोर हिफाजत फरमाओ। এই ভিডিওটা দেখার পরে আমার খুব বেশি দুঃখ লাগছে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল, দ্বিতীয় হইল কোনো বিমারির দোয়া আল্লাহর দরবারে কবুল, 3 নম্বর হইল গিয়া মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। এই তিনটা দোয়া আল্লাহর দরবারে কবুল। বিগত কয়দিন থেকে আমরা সমাজে খুব বেশি কুকর্ম চলে, যারা বর্তমান সমাজে কুকর্ম করের শরীয়ত বিরোধী কাজ করের তারারে কেন্দ্র করিয়া আমাদের বরাহবেলির হজরত মৌলানা জাবির হুসাইন সাহেব তাইন 2-4টা বক্তব্য দিছিলা। ও বক্তব্যগুলারে কেন্দ্র করিয়া কতটা উছলিছইন খালফড়া কুচুদরা বিতুতিতু বৈতল তলুন্দা লুড়ুত ফেদাউড়া কতটা উছলিছইন যেগুনতে ফসরাব করিয়া জাড়া মারি উঠিয়া যান গিয়া কুলুফোর ডেলাও ব্যবহার করেন না। ওগুনতে আজ হজরত মৌলানা জাবির হুসাইন সাহেবের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য খতরা তানে নিয়া নানান কটুক্তিমূলক বক্তব্য দিতরা তানে গালাগালি খতরা। আরেকটা বক্তব্য দেখছি আরেক বেআন্দাজে খর ছোট্ট একটা মেয়ের উদাহরণ দিয়া খর হজরত মৌলানা জাবির হুসাইন সাহেবে যে ওয়াজ করেন তান ওয়াজ শোনার চাইতে ও মেয়ের ওয়াজগুলা শোনা বলে আরো বেশি ভালো। এই সমস্ত বেআন্দাজ যেগুলো আছেন এগুনতে ওয়াজ কি জিনিস, ইসলাম কি জিনিস, শরীয়ত কি জিনিস এখন এগুনতে বুঝতে পারছেন না। শরীয়ত যদি বুঝভাইতা একজন আলিম হইতে দীর্ঘদিন কিতাব বহন করতে লাগছে, দীর্ঘদিন মাদ্রাসাত যাইতে লাগছে, পড়াশোনা করতে লাগছে, ও বুঝবাই না আপনারা কত বড় আন্তর্জাতিক বেআন্দাজ। যদি কোনো মানুষে ইসলামের বিরোধিতা করে, শরীয়ত বিরোধী কাজ করে, আলিমকলে প্রতিবাদ করা এটা আলিমকলের দায়িত্ব। আজকে যে একজন আলিমে একটা কথা কইছেন আর ও কথাটা আমার উপরে ফড়ায় যে আমি একজন আলিমরে গালাগালি করিয়ার এটা আমি বাদ করিয়ার না বালা করিয়ার, তোমরার মাথাত বিবেক থাকা দরকার আসলো। যেগুনতে হর সময় শরীয়ত বিরোধী কাজ করের, হর সময় ইসলামের বিরোধিতা করের, হর সময় ইসলাম একদিকে সে আর একদিকে, হে আবার জাবির হুসাইন সাহেব নিয়ে মন্তব্য করের, ইগু কত বড় বেআন্দাজ আপনারা বুঝবেন। যদি কোনো মানুষের শরীয়ত বিরোধী কোনো কাজ করে তাইলে হক্কানি আলিম যে বাজার আসেন এরার দায়িত্ব কর্তব্য হচ্ছে এরার বিরুদ্ধে প্রতিবাদ করা। এখন দেখা যার বর্তমান সমাজে উলুতুবা যেগুনতে বেগানা মহিলা লইয়া নাটক বানাইন তারা আবার হজরত মৌলানা জাবির হুসাইন সাহেবরে উপদেশ দেবাত লাগিয়েছেন। একজন আলিমরে তান চেয়ার তাকি সরাইয়া তারা আইয়া তালিমকলর চেয়ারও বই যেতরা, কত বড় সাহস হয়েছে তারার। আরো কয়েকটা বৈতল আছেন আবার তারার মেয়কলরে লইয়া ভিডিও বানাইন আলিমকলে এরার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আবার আলিমকলরে ফিরিয়া তারা হুমকি দেন। ওই যে তোমরা ফেদাউড়া খালফড়া কুচুদরা বৈতল বিতুতিতু যেগুন আছো সারা জীবন যদি তোমরা হক্কানি আলিমকলর পিছনে লাগো কিচ্ছু করতে পারতে না। একজন আলিমরে হুমকি না দিয়া তোমরা নিজে ভুল করছো, তোমরা নিজের ভুলডে স্বীকার করো, বেশি ওভারটেক করাত লাগিও না, নাইলে বিপদে পড়বা। আজকের এই ভিডিওর মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিলাম তোমরা।